রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। কানা শোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বৃহস্পতিবারে আমি কিভাবে আমার বাড়িতে লক্ষ্মী পুজো করি। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি একদম স্কিপ করবে না এবং প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো। তো আমাদের বাড়িতে নারায়ণ লক্ষ্মীর কিন্তু দুটো ঘটই পুজো করা হয়। যেটা দুটো ঘট দেখলে, একটা বাঁদিকে যেটা হচ্ছে সেটা কিন্তু নারায়ণের, আর ডান দিকে যেটা সেটা হচ্ছে মা লক্ষ্মীর। প্রত্যেক বৃহস্পতিবার করে, যেমন তোমরা সবাই জানো, সবার ঘরে ঘরে লক্ষ্মী দেবীর ঘরটা চেঞ্জ করা হয়, মানে জল পাল্টে আবার জল দেওয়া হয়, বা ওটাকে অনেকে মেজে ঘষে নতুন করে পুজো করায়। কিন্তু আমাদের বাড়িতে এটা হয় না। আমাদের বাড়িতে কিন্তু একেবারে সেই অম্বুবাচী যেদিন সারে সেই দিনকারই কিন্তু নারায়ণ লক্ষ্মীর ঘট জল চেঞ্জ করা হয় এবং মাটির নতুন প্রলেপ দেওয়া হয়। অম্বুবাচী যেদিন সারে সেই দিনকেই কিন্তু এই মাটির প্রলেপটা দেওয়া হয়। কিছুদিন আগেই তোমরা জানো অম্বুবাচী সেরেছে, সেই দিনকে কিন্তু আমি এইভাবে মাটির প্রলেপ দিয়েছি। তাই এখনও দেখো মাটিটা বোঝা যাচ্ছে যে কিছুদিন আগেই দেওয়া হয়েছে, তাই মাটিটা হালকা হালকা ভেজা রয়েছে। আর এই দুটি ঘট কিন্তু অনেক পুরনো, মানে আমার ঠাকুমা দাদুর এবং তারও আগের। এর আনুমানিক আমি হিসাব লাগাতে তাও পারবো না, 100-150 বছর পুরনো। এটা কিন্তু অনেকই পুরনো। তো যেটা বলছিলাম, আমাদের বাড়িতে কিন্তু ঘট বৃহস্পতিবার করে চেঞ্জ হয় না। তো তোমাদের বাড়িতে যেটা হয়ে থাকে তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী করো। তো আগে আমি ঘটের যে আগের বৃহস্পতিবারে যে আম পাতা, দূর্বা, তুলসী পাতা, ফুল ছিল সেগুলো আমি সব ফেলে দিয়েছি, এবং নতুন যে আজকের আম পাতা আনা হয়েছে এবং তুলসী পাতা সেগুলো আমি দিয়ে দিয়েছি। প্রথমে ঘটের মধ্যে দিতে হবে 5টা তুলসী পাতা, 5টা আম পাতা এবং 5টা দূর্বা। তারপরে আমি আমার নিজের পছন্দের মতন ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা যেভাবে পারো সেইভাবে সাজিয়ে নিও, এবং তোমাদের বাড়িতে যে নিয়ম ফলো করা হচ্ছে সেই নিয়ম অনুযায়ী করো। তো ওর পাশে দেখতে পাচ্ছ ওটা কিন্তু শালিগ্রাম রয়েছে। এটা অরিজিনাল যে শালিগ্রাম হয় সেটা কিন্তু না, এটা আমার দাদু ঠাকুমা একটা জায়গায় গেছিলো, সেখান থেকে এটি পেয়েছিল। সেই নারায়ণ শিলাভাবে পুজো করা হয় আমাদের বাড়িতে। তো এই শিলাটাকেও এই শিলাগুলিকেও কিন্তু বৃহস্পতিবার করে স্নান করানো হয়। তো এইদিকে আমি নিয়ে নিয়েছি বেলপাতা। তো বেলপাতা আমি বাবা ভোলা বাবার মাথায় দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো ফুল, এবং লোকনাথ বাবাকেও বেলপাতা দিয়ে দেবো, কারণ লোকনাথ বাবাও তো বাবা ভোলানাথের অনেক বড় ভক্ত ছিলেন। তো অনেকেই বলে বাবা লোকনাথও কিন্তু বাবা ভোলা বাবার অংশ। আর আমি এদিকে দিয়ে দিচ্ছি মা কালীঘাটের কালী, মা তারাপীঠের তারাকে জবা ফুল, এবং সমস্ত কালী ঠাকুর যারা যারা আছে মা কালীকে আমি সমস্ত ফটো থেকে, মূর্তি থেকে সব জায়গায় আমি জবা ফুল দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অন্ধকার, মানে এখানে একটাই লাইট জ্বলে, তো তাই একটু অন্ধকার হয়ে যাচ্ছে, তার মধ্যে আমার ছাওয়া পড়ছে। তো এটা কিছু মনে করো না তোমরা, অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থেকো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, যদি তোমাদের বাড়িতে নিয়ম থেকে থাকে প্রত্যেক বৃহস্পতিবার করে ঘটের জল চেঞ্জ করা, তো অবশ্যই চেঞ্জ করবে, এবং ঘরটাকে ধুয়ে মেজে যেভাবে তোমরা পরিষ্কার করো সেভাবেই করবে। আর ঘটের তলায় কিন্তু অবশ্যই দূর্বা না, আতপ চাল ছিটিয়ে নিয়ে তারপরে বসাবে। তোমরা যেটা জানো, তোমাদের বাড়িতে যেটা হয়ে আসছে সেটাই কিন্তু ফলো করবে। সাধারণত কিন্তু সবার বাড়িতে ঘটের চারিদিকে মাটির প্রলেপ দেওয়া হয় না, বাট আমাদের বাড়িতে কিন্তু অনেক পুরনো এই নীতিটা চলে আসছে পরম্পরা অনুযায়ী, তাই আমাদের বাড়িতে ঘটে কিন্তু মাটির প্রলেপ দেওয়া হয়। আর এই মাটির প্রলেপটা একেবারে বললাম যেটা অম্বুবাচী যেদিনকে সারে সেই দিনকারই তোলা হয়। তো দেখতে পেলে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত ভগবানকে ফুল দিয়ে আমি পুজো করিনি, এখনও সাজিয়ে নিয়েছি। আর ওইদিকে যাদের মূর্তি দেখতে পাচ্ছি উনি হচ্ছেন আমার দাদু, এবং ঠাকুমার মূর্তি করা রয়েছে। আর এদিকে বাবার মাথায় আমি আতপ চাল দিয়ে দিয়েছি, এবং মা লক্ষ্মীর ঘটে আতপ চাল দিয়ে দিয়েছি। তোমরা মনে রাখবে কিন্তু নারায়ণ ঠাকুরকে কিন্তু আতপ চাল দিতে নেই, মানে ভোগেতে দিতে পারো, কিন্তু শালিগ্রামের ওপরে বড় বা নারায়ণের ঘটে কিন্তু আতপ চাল দিতে নেই।
তো এবার আমি সমস্ত ভগবানের জন্য যে প্রসাদ ভোগ রেডি করছি সেটা হচ্ছে, যেটা আমার বাড়িতে রেগুলারই দেওয়া হয়ে আসে, এরকমই চিনি, চাল, মিছরি এবং বৃহস্পতিবার করে বাবা একটাই সন্দেশ আনে, সেই একটাই সন্দেশ সব ঠাকুরকে ভেঙে দেওয়া হয় এবং একটা কলা আনে, এটাই হয়ে আসছে আমাদের বাড়িতে। তো এবার আমি চাল, মিছরি যা যা দেওয়া সেটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আর নিয়ম অনুযায়ী বা তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আরও মিষ্টি আনতে পারো বা ফল এনে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী এনে দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি মিছরি। মিছরি কিন্তু লোকনাথ বাবার আর আমাদের আর কানাদের কিন্তু কৃষ্ণ ঠাকুরের কিন্তু খুবই প্রিয়, সেটা তোমরা আশা করি জানো। তো আমি কিন্তু সবার পাত্রে তুলসী পাতা দেবো না, কারণ তুলসী পাতা তো সব ভগবান পছন্দ করে না, মানে তুলসী পাতা সব ভগবান ভোগেতে নেয় না। তো তুলসী পাতা আমি শুধুমাত্র দেব আমি কৃষ্ণ ঠাকুরের যে থালাটা রয়েছে তাতে দেব, এবং নারায়ণ ঠাকুরের যে থালা গ্লাস রয়েছে তাতেই দেবো, আর কিন্তু আমি কিছুতে তুলসী পাতা দেবো না। এবার এই মিষ্টিগুলো সব ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি তুলসী পাতা। আরেকটা কথা বলছি, কদিন আগে যে একাদশীর ভিডিওটা আমি ছেড়েছি, সেই ভিডিওটাতে জানি না কিভাবে এরকম ভিডিওর ভয়েসটা এরকম হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারছি না। তো ওর জন্য সত্যি আমি মন থেকে দুঃখিত। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, জানি না কী করে এটা হলো। তো এবার আমি সব ভগবানের সামনে আমি ভোগের থালা রেখে দিয়েছি। এখানে আমি দিয়েছি কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুরকে দিয়েছি, এদিকে মা কালীর সামনে এবং নারায়ণ লক্ষ্মীর ঘটের সামনে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লোকনাথ বাবার সামনে, বাবা ভোলা বাবার সামনে, আর রামকৃষ্ণ ঠাকুর আর মা সারদা দেবীর সামনে দেওয়া হয়েছে। এবার আমি সমস্ত ভগবানের মাথায় একটু একটু করে গঙ্গা জল দিয়ে দেবো। বাবা ভোলানাথের জানো তো মাথায় গঙ্গা জল দিতেই হবে, তো বাবা ভোলানাথকে গঙ্গা জল দেবো, এবং নারায়ণ লক্ষ্মীর যে ঘট আছে ঘটেতে আমরা 3 বার করে গঙ্গা জল দিই, আর যে শালিগ্রাম রয়েছে সেখানে আমি গঙ্গা জল দিয়ে দেবো। তো এবার আমি প্রদীপ এবং ধূপ দিয়ে আরতি করে নেবো। তোমরা প্লিজ আরতিটা দর্শন করো। আমি আগে মোমবাতি এবং ধূপ দিয়ে আরতি করে নিই, তারপরে প্রদীপ আর ধূপ দিয়ে এখানে আরতি করি। তো তোমরা এবার আরতিটা দর্শন করো। আশা করি তোমরা সবাই জানো বৃহস্পতিবারে কিন্তু ধুনো ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ হয়ে থাকে এবং পাঁচালি ছাড়া। তো আমি এখানে ধুনো জেলে নিচ্ছি, এবং ধুনো জেলে নিয়ে সমস্ত ভগবানকে দেখানোর পরে, মন্দিরের শত ভগবানকে দেখানোর পরে আমি ঘরেতে পুরো বাড়িটাতে সমস্ত জায়গায় ধুনোর ধোঁয়া আমি দেব, এবং বাড়ির যে মেন গেট সেখানে সমস্ত জায়গায় দেব। তো সেটার পুরোটা ভিডিও করতে পারলাম না, শুধু মন্দিরের ভিডিওটা করে নিলাম। তো এবার আমি পড়ে নেবো শ্রী শ্রী লক্ষ্মী দেবের ব্রতকথা, বা যেটা তোমরা পাঁচালি বলো। প্রথমে এতে যা যা মন্ত্র আছে সেই মন্ত্র পড়বো হাতে দূর্বা এবং ফুল নিয়ে, এরপরে পড়বো লক্ষ্মী দেবীর পাঁচালি। তো তারপরে আমি চলে যাব কানাদের ঘরে, কারণ তোমরা তো তোমাদের গোপাল সোনাদের না দেখলে তোমাদের মনই ভরবে না, তাই না? ভিডিওতে যদি তুমি ওদেরকেই না দেখতে পারো। তো আমার নিচে পুজো দিয়ে আমি এখন ওপরে চলে এসেছি। তো এদের আজকের সকালের বাল্য সেবাতে ছিল চকোস, আমার গিরি চকোস খেতে আর জিমজাম বিস্কুট আর ওরিও খেতে তো প্রচুর ভালোবাসে। তো দেখো আজকের গিরিকে একদম রাধিকা রানীর মতন সাজিয়েছি, আর এখানে ভোগেতে চকোস রয়েছে, আর সবেই প্রদীপ ধূপ জ্বেলেছি। আর ওপরে রয়েছে জগন্নাথ দেব, তোমাদের সবাইকে মানে দর্শন করিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।